হাই গাইড, আমরা আবারও চলে এলাম বাপি টেলার্সে। তোমরা গ্লাস ঘটি হাতা দেখতে চেয়েছিলে, এ দেখো, এটা একটা 32 গ্লাস ঘটি। আমরা এখান থেকে 3.5 ইঞ্চি বাদ দিয়ে কুচি শুরু করেছি। আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা কুচি হয়েছে। এটা আমরা এই নিচের দিকে দেখো 13খানা কুচি দিয়ে নিয়েছি একদিকে। এই কুচিগুলোকে আবার ওপর দিকেও সমান করে ধরে নেবো। একদম যেভাবে নিচে কুচি দিয়েছি এইভাবেই ওপরের কুচিগুলোকে ধরে, নিচের কুচিগুলোকে ওপর দিকে সমান করে ধরে নিচ্ছি। দেখো, দুদিকে সেলাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছ, নিচে কুচিগুলো যেরকম দিয়েছিলাম ওপরে কুচিও সমান করে ধরে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, নিচেও 13টা, ওপরেও 13টা। এরকম কুচিগুলো সবকটা সমান সমান হবে। এটা হচ্ছে গ্লাস ঘটি হাতা বলে। তোমরা আমার ভিডিওটা দেখলে গ্লাস ঘটি হাতা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এটা হয়ে গেল একটা হাতা। তোমাদের আরেকটা দেখাচ্ছি, দেখো। হাতার যা মোহরা হবে তার ডবল কাটা হবে। হাতার মোহরা যদি 8 হয় 16 কাটা হবে, মানে একটা হাতাই 32 ইঞ্চি হবে। হাতার মোহরার ডবল। এপাশ থেকে 3.5 ইঞ্চি বাদ দেবো। আমার যেহেতু মোহরা 7.5 8 থাকবে, আমরা 3.5 ইঞ্চি বাদ দিয়ে কুচি শুরু করব। ভালো করে দেখো, এই 3.5 ইঞ্চি বাদ দিয়ে এই কুচি শুরু করছি। এটা একটা কুচি, ডিপ 1 ইঞ্চি করে ডিপ হবে। যেহেতু আমার এটা হাতার কাপড় আসে বেশি, যাদের কাপড় কম বেরোবে তারা একটু কম করে ডিপ করবে। কিন্তু কুচি সব একই হবে। ওটাই যদি 13টা হয় এটাতেও 13টা করতে হবে। এর লাইলিন মানে ভেতরে যেটাকে অস্ত্র বলে সেইটা, আর উপরে যে আসল কাপড়টা, দুটো একসঙ্গে ধরে কুচি হচ্ছে। এখানে গুনে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার আর দুটো কুচি হবে, 12 13। দেখতে পাচ্ছ, কুচিগুলো দেওয়া হয়ে গেছে। দেখো ভালো করে, এইটা কুচি দিয়ে দিয়েছি নিচেরটা। আবার একইভাবে ওপরটাও ধরে নেবো। নিচে যতটা বাদ আছে ওপরেও ততটা বাদ থাকবে। 3.5, এখানে ওই 3.5 বাদ দেবো।
সমান হয়। দেখতে পাচ্ছি আমরা কীভাবে কুচি দিচ্ছি, তোমরা এইভাবে কুচি দেবে। আমি যেভাবে সুন্দর করে বুঝিয়ে বলে দিই, ইউটিউবে অনেকেই ভিডিও করে, তারা কিন্তু এত সুন্দর করে বলে না যে কতটা বাদ থাকবে, কতটা মোহরা থাকবে, মোট কতটা কাটা হবে, এত সুন্দর করে বলে না। আমি সব বলে বলে দিই তোমাদের সুবিধার জন্য। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করবে। আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে পয়সা লাগে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়েছে, আর এই দুটো কুচি দিলে আমার 13টা হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বললাম, হাতার মোহরা হিসেবে যা হয়, দেখা গেলে একটা 32 ছাদি, হাতার মোহরা 7.5 করে দুপাশ মিলিয়ে 15 থাকে, তোমরা সেটাকে 30 করবে। আমার হয়ে গেল, কুচি দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর মতন। এই কুচিগুলো সমান করে হয়ে গেছে। এইবারে যে পাটটা আমি কেটে রেখেছিলাম, সেই পাটটাকে বসাবো। পাটটা দেখে নেবো ওপর নিচে কোনটা থাকে। ঘরের মতো উপর দিকে থাকবে, নিচে দিকে এমনি যদি শুয়ে থাকবে, উঠে আসবে দিকে, এরকম তো থাকবে নাকি? যাও, দেখতে পাচ্ছ পাটটা বসানো হয়ে গেছে। এইবারে আমাদের লাইনিং লাগবে। এরকমভাবে লাইনিংটা বসাবো। প্রথমে কুচি দিলাম, তারপরে পাটটা বসিয়ে দিলাম, এবারে লাইনিংটা বসাচ্ছি। দেখলে লাইনটা বসিয়ে দিলাম। এবারে লাইনিংটা একটা চাপ সেলাই দিয়ে নেব। হয়ে গেল। এবারে আমরা আসল কাপড়ের উপর দিয়ে লাইনিংটাকে ভেতরে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এতে হাতাটা উল্টানোর ভয় থাকে না, নাহলে পড়তে গেলে অনেক সময় উল্টে যেতে পারে। দেখতে পাচ্ছ হাতা জোড়া হয়ে গেছে। এবারে লাইনিংটাকে সমান করে এপাশে কেটে নিয়ে, এই যে জয়েন্টটা দিয়েছি না পাড়ের আর আসলের যে হাতার যে বডিটা, সেই সমান করে পাটটাকে মুড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ উল্টো দিকে, দেখতে পাচ্ছ এইবারে আসল পাটের উপর দিয়ে, আমাদের যে পাটটা আছে পাড়ের আসল কাপড়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তাহলে আমার লাইনিংটা আটকে গেল। দেখতে পাচ্ছ হয়ে গেছে আমাদের হাতা।
শেপ করে নেবে। প্রথমে কোনো শেপ করার দরকার নেই, তাহলে তোমাদের করতে অসুবিধা হবে। পরে হাতাটা শেপ করে নেবে। এতগুলো কুচির ওপর দিয়ে একটু অসুবিধা হবে। আর যদি কোনো কারণে শেপ করতে গিয়ে কুচির কাপড়গুলো গলাটা খুলে যায়, আবার সেলাই দিয়ে নিও, কেমন? আমার খুলে গেছিল, সেলাই দিয়ে নিয়েছি। আমাদের হয়ে গেছে গ্লাস ঘটি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এ দেখো কুচিগুলো এরকম সমানভাবে পেতে পড়ে আছে বারটা, আর এ পাশে দেখো পুরোটাই লাইলিন। তাহলে বোঝা গেল ওপরেরটা লাইলিন সমেত। আমার এটা 32 ইঞ্চি, তাই জন্য মোট 32 ইঞ্চি আমি চওড়া কেটে নিয়েছি। কুচি দিয়ে দিয়ে এটাকে 15 করে নিয়েছি, আর এইরকম পাটটা পরে বসিয়ে লাইলিন দিয়ে উল্টে নিয়েছি। এ পাশটা পুরোটাই লাইলিন, এ পাশটা পুরোটাই হাতা। ঠিক আছে, তোমরা এইভাবে গ্লাস ঘটি করো। না পারলে আমাকে কমেন্টস করো, জানাও, ফোন করো। আমাদের এখানে কাজ শেখানো হয়, স্কুল আছে, তোমরা আসতে পারো। পুরোনো মেশিন, নতুন মেশিনের জন্য যোগাযোগ করতে পারো। আমরা সব রকম মেশিন দিই, সার্ভিসিং করি, সেলাই দেখিয়ে দিই, এবং মেশিনের গ্যারান্টি আছে। সব রকম মেশিন পাবে, সাদা মেশিন, কালো মেশিন, 100C। তোমরা আসো, যোগাযোগ করো।